হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে হলুদ চাউমিন, তা আবার আলু দিয়ে। তো তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো ফার্স্টেই দেখে নিয়েছো, তবুও আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ কালি নিয়েছিলাম, আলু কুচি কুচি করে কেটেছিলাম, নুন, হলুদ, অল্প সামান্য চিনি, আর হচ্ছে ডিম। তো ফার্স্টে আমি নুন দিয়ে জলে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর একটু আমার কাছে, আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেই করেছি, তো আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম। তো চাউমিনটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো যখন চাউমিনটা পুরোপুরি একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি 1 চামচ মতো সর্ষের তেল একটু অ্যাড করেছি। এরপরে আমি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি, বড় জোর 2 টেবিল স্পুন মতো নিয়েছি তেল। তার মধ্যে আমি এক এক করে সবজিগুলো যেগুলো কেটেছিলাম, যেমন টমেটো তো ফার্স্টে দিইনি, আমি ফার্স্টে আলু, যে কুচি কুচি করে আলু কেটেছিলাম, সেই কুচি কুচি করে আলুগুলোকে দিয়ে দিলাম। তো তোমরা সবাই নিশ্চয়ই আমার মতো স্কুল লাইফে চাউমিন টিফিনে নিয়ে যেতে। আর চাউমিন বলতেই যে বাড়িতে হলুদ দিয়ে আলু দিয়ে যে চাউমিনটা, সেটা আমার তো খুব ফেভারিট। তোমাদের ফেভারিট কিনা কমেন্টে জানাবে। আর আমার তো এটা খেতে খুব ভালো লাগে, মানে হঠাৎ করে সেদিন আমার ক্রেভিং হয়, তো আমি নিজেই রান্নাটা করি। তো তখন আমার মনে হয় যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি টুকটাক রান্নার ভিডিও তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এরপরে আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কালি অ্যাড করছি। পেঁয়াজ কালিগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি সবজিগুলোকে অ্যাড করব। বেশি সবজি আমি ইউজ করিনি অ্যাকচুয়ালি, তো খুবই সিম্পল ঘরে যা ছিল তাই দিয়ে আমি একটা চাউমিন বানিয়েছি। তো এরপরে আমি আস্তে আস্তে ভাজাটা হয়ে গেলে এরপর আমি ডিম ফেটিয়ে রেখেছি, তোমরা সাইডে দেখলে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম। তো সেই ডিম দিয়ে আমি ডিমের ভুর্জিটা বানিয়ে নেব। সব আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়ে তারপরে ডিমটা অ্যাড করলাম, ডিমটা যাতে ভাজা করে নিতে পারি। ডিম ভাজাটাও ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। বেসিক্যালি আমি একজন স্টুডেন্ট, তো আমার রান্না করতে ভালো লাগে। আমার মা খুব ভালো রান্না করেন, তো মার থেকে আমার রান্না করাটা আমার ইচ্ছা আর কি, মানে আমার জেগেছে যে আমি একটু রান্না বান্না করি। তো যখনই করি নিজের শখেই করি, আর সেটা তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আমি জানি আমি খুবই আনপ্রফেশনাল, কিন্তু যতটুকু পারি আর কি। তো আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তোমরা যদি এরকম রান্না দেখতে চাও আরও, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবে, আর শেয়ার প্রচুর প্রচুর করে করবে। তো আমি এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজ ভাজা